বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ শুরুতেই আর কি এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে এনএসটিভি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ শুরুতেই আমাদের এখানে যে অনুষ্ঠান পরিস্থিতিতে একটি আজ যোগ হয়েছে আর কি, যেটা এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতার পক্ষ থেকে আর কি নাহিদ ইসলামের নেতৃত্বে 28 ফেব্রুয়ারি 2024 মানিক মিয়া এভিনিউতে আর কি সড়কের ওপরেই তাদের এই লক্ষাধিক ছাত্র জনতার সমাবেশের মধ্য দিয়ে এই এনসিপি জাতীয় রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। তার উপরেই শুরু থেকে এই অনুষ্ঠান পরিস্থিতি বিসমিল্লাহির রহমানির রহিম। OLNP 335 এনসিপি জাতীয় এই যে নাগরিক কমিটি, যার আজ দ্বিতীয় দিন 1 মার্চ 2025। এনসিপি আজ ডে 2 25/2/2025 প্রতিষ্ঠাকাল এনসিপির আজ দ্বিতীয় দিন। ছাত্র জনতা সরকারের আজ 6 মাস 26 দিন, অর্থাৎ এই যে 7 মাস আর কি, 1 মার্চ 2025। ডেইলি ভিউজের আজ আমাদের অনুষ্ঠান 1021। এই যে সহস্রাধিক আমাদের ভিডিও ক্লিপিংস এবং ডেইলি ভিউজ অনুষ্ঠানেরও একটি দোয়া আজকে হবে। ভিডিও ক্লিপিংস 1009-13-2025 ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 30 সেকেন্ডস অন নিউজ অন প্রোগ্রাম হিসাবে আর কি আজ প্রোগ্রাম আমাদের 40টি 9791 থেকে 9830 1328 মিনিটের সংখ্যা 30,749 হতে প্রোগ্রাম শুরুতেই আর কি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল সিটিজেন্স পার্টি জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে, যার আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হতে পদত্যাগী এই যে নাহিদ ইসলাম, তার নেতৃত্বে ছাত্র জনতার পক্ষ থেকে লক্ষাধিক লোকের সমাগমের মধ্য দিয়ে মানিক মিয়া এভিনিউ হতে আর কি এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি 1987 সালের অক্টোবর হতে আহ্বায়ক ছিলাম। বর্তমানে ডেমোক্রেটিক বাংলাদেশ এটা গণতন্ত্র, সংবিধান, সংসদ, ভোট, ফ্যাসিবাদ, নাৎসিবাদের ওপরে আমি লেখাপড়াটা করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, আইনশাস্ত্র পাশ করেছি। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক। দেশ বিদেশে আমি এই গণতন্ত্র শিক্ষার জন্য আর কি ঘুরেও বেরিয়েছি। আমি সেই প্রতিষ্ঠাকাল 28 ফেব্রুয়ারি 2025 জাতীয় নাগরিক পার্টির কে অভিনন্দন জানাচ্ছি। এখানটাই আর কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি এই নাহিদ ইসলামের নেতৃত্বে ছাত্র জনতার যে আন্দোলন, আমার এই এনএসটিভি টেবিল থেকে 10টি প্রোগ্রাম করেছি, যে কারণে আমার এই অনলাইন নিউজ পোর্টাল যেটা www.dailynewsstar.com তৎকালীন বৈষম্য সরকার বন্ধ করে দেয়। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের মিডিয়া বোর্ড, ওএস বোর্ড বাদ করে দেয়। তারপরেও আমি প্রোগ্রাম করে যাচ্ছি। আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার নাতি ছেলে সুলাইমান, এরাও সবই ছাত্র জনতার 2024-এর
আন্দোলনের এই যে ছাত্রদের সাথে আমরা সঙ্গটা দিয়েছি। জাতীয় নাগরিক পার্টিকে জানাই অভিনন্দন, ধন্যবাদ। এনএসটিভির পক্ষ থেকে আমি এই জাতীয় নাগরিক পার্টির জন্য শুভকামনা। এডিটর, দি ডেইলি নিউজ স্টার, ইপিও, এনএসটিভি, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ এর পক্ষ থেকে এম শাহজাহান আলী গোলদার জাতীয় নাগরিক পার্টির জন্য শুভ কামনা করছি। আমি যেহেতু একজন শিক্ষক বা পীর, আমি এই জাতীয় নাগরিক পার্টির জন্য ইস্তেগফার দুয়াটা করেই প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে জাতীয় নাগরিক পার্টির সব কিছু ভালো হোক, আলহামদুলিল্লাহ, আমিন। এখন আমাদের যে এই প্রোগ্রাম, এখনকার প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম নাম্বার 2, ছাত্র জনতার সরকার 2024-এর আজ 6 মাস 26 দিন বা 7 মাস। এই 7 মাসের ভিতরে উন্নয়ন অগ্রগতির মধ্যে যেটা হয়েছে, আমাদের দেশের আর্থিক ভান্ডারটা অর্থ মন্ত্রণালয় হতে যে ডাটাটা দেওয়া হয়েছে, সেই জায়গায় বলা হচ্ছে আর্থিক অবস্থা এখন ভালো, দ্রব্যমূল্যের দামও কমছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অচিরেই চালু হবে। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা, ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনটাও করবেন এই মর্মে যেমন বলেছেন, সেই 18 মাসের মধ্যেই মাননীয় সামরিক আইন প্রধান উই আর আন্ডার মার্শাল্লাহ, সামরিক আইন প্রশাসক প্রধানও বলেছেন আর কি 18 মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনটা হতে হবে। পিলখানা হত্যাকাণ্ড বিষয়ক যেটুক আর কি বিচারের বাকি আছে, এই বিচারটুকুর জন্যও আর কি মাননীয় সামরিক আইন প্রশাসক এই যে কমিশন করে দিয়েছেন, এখান থেকেও ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠা হয় সে ব্যাপারেও জাতিকে 18 কোটি জনগণকে এনশিওর করেছেন। আরো একটি এনশিওর করেছেন, দেশে আর কোনো নৈরাজ্য নয়, রাজনৈতিক দলগুলো হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করুন ইত্যাদি ভাবেই আর কি 19 মিনিটের ভাষণটা দিয়েছেন। এর ভিতরে আরো অনেক কথা আছে, এখানটাই আর কি এখন আমাদের যেটা 3 নম্বর প্রোগ্রাম, জামাত এবং আদার এই যে ইসলামী মতাদর্শের রাজনৈতিক দলগুলো এই 7 মাসের ভিতরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ভোট, এই যে সাধারণ নির্বাচন, স্থানীয় নির্বাচন ইত্যাদির বিষয়ে কোনো কথাটাই নাই। জামাতে ইসলামী বলছেন কি নির্বাচন বিলম্বিত করতে হবে, সংস্কার করতে হবে, কিন্তু মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সামাজিক সুরক্ষার জন্য এই মদিনা সনদের মাধ্যম দিয়ে আর কি এই যে দেশকে বহিঃশক্তি থেকে রক্ষার জন্য, বৈষম্য সরকার থেকে রক্ষার জন্য ইহুদিদের সাথেও কিন্তু এই যে সমঝোতা চুক্তি করেছিল, বহিঃশক্তির থেকে সৌদি আরবকে, মক্কা মদিনাকে, এইটা মিডিল ইস্টকে রক্ষা করবে। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিদায় হজের ভাষণের ভিতরে তো আছেই আর কি, মদিনার সনদেও আছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সন্ধি করেছেন, কিন্তু কোথাও কম্প্রোমাইজ নাই। এই যে ইসলামিক দলগুলো, যিনি এখন ইসলামিক দলের নামে আর কি খালিদ হোসেন সাহেব এই যে ধর্ম উপদেষ্টা হয়েছেন, ধর্মীয় মূল্যবোধের ওপরে তার কোনো কর্মকাণ্ডটাই এই 7 মাসে নাই, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। জামাত ইসলামের আমির তাহের সাহেব এবং এই যে সভাপতি শফিকুর রহমান সাহেব মিথ্যাচার করছেন, এইটা বলছেন তাদের 3 কোটি সমর্থক, এবং শফিকুর রহমান বললেন তার ঠিকানা হলো সারা বাংলাদেশ, অর্থাৎ 18 কোটি জনগণকে আর কি উনি একটা থ্রেট করলেন। যদি এই রকমটাই হবে আর কি, তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও আর মক্কাতে কেন ফিরলেন না? হিজরতের পর আর কি 10 বৎসর কাল
যেখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ইসরায়েলের যে বাইতুল মুকাদ্দাসের মাধ্যম দিয়ে মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন এবং সেখান থেকেই আর কি এই যে নামাজ রোজা ইত্যাদি ডিসিপ্লিনগতভাবে নিয়ে আসেন আর কি। তো এই জায়গাটায় আমার একটি উপস্থাপনা আর কি ইসলামিক দলগুলোর ওপরে। আপনারা অজনসিয়ত যা কিছু করবেন না কেন, আপনারা যারা এই যে আমির বা সভাপতি আর কি আরবিতে করবেন এবং আপনাদের সাথে রাখবেন আরবি জাননেওয়ালা মুফতি মাওলানা মুহাদ্দিস, তারাই ইন্টারপ্রিটেশন করে আমাদেরকে শোনাবে। আমাদের 18 কোটি মানুষকে বোকা ভাববেন না। এই দেশে অনেক এইরকম মানুষ আছে যারা পাক কালামটা পাঠ করে শিখার জন্য, বুঝার জন্য, অনুধাবন করার জন্য। ইসলামিক দলগুলোর প্রতি এইরাম তাবলিকের মতো আপনারা খণ্ড বিখণ্ড হবেন না আর কি। এখান থেকে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ইসলামিক দলগুলোকে হেদায়েত দান করুন, তাদেরকে আর কি এই যে বৈষম্য থেকে বের হয়ে এসে ইসলামের পাক কালামের হাদিসের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ইসলামিক জীবন বিধানের খেদমতটা করার মতো তৌফিক দান করুন। আমিন। এখানে এখন 4 নম্বর যে প্রোগ্রাম, প্রধান উপদেষ্টা মহাদায়িত্ব এই যে 8 তারিখে শপথ নেওয়ার পর থেকে অদ্যবধি আর কি নিরলসভাবে 86 বছর বয়সে তার কর্মকাণ্ডটা করে যাচ্ছেন। দেশের মানুষ এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের উপরে সন্তুষ্ট আর কি। 5, 6, 7, 8 তারিখে রাত 8টা পর্যন্ত দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। মাননীয় রাষ্ট্রপতি সরকার প্রধান হিসাবে রাষ্ট্রটা চালিয়েছিলেন। এই রকম ইতিপূর্বেও ঘটেছে। এই যে সাবেক ওই মুস্তাক বিতর্কিত সরকার, উনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। অতঃপর আর কি জিয়াউর রহমান সাহেবও আর কি সরকার প্রধান, সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। এরশাদ সরকার প্রধান, সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান ছিলেন। কাজী আর কি 5, 6, 7, 8 এই 3.5 দিনে এই রকমটা নিয়মতান্ত্রিক কোনো রাষ্ট্রপ্রধান না থাকার কারণে আর কি যা হবার তাই হয়েছে। ওই সময়টাতেই আর কি শত শত যেরকম খুন হয়েছে, ওই 16 জুলাই থেকে অদ্যবধি আর কি অনেক খুন গুম হয়েছে। এটা যেটাই হোক না কেন, যেভাবেই হোক, এরা সকলেই শহীদ, শহীদি মর্যাদা দিতে হবে। অসুস্থতাদেরকেও আর কি যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হবে। 2024-এর ছাত্র জনতা সরকারের প্রতি এই যে জাতীয় নাগরিক কমিটির এই যে কমিটি বরাবর আমি উপস্থাপন করলাম ছাত্র জনতা সরকারের এই যে আমলের যারা শহীদ হয়েছে, মহাশহীদ 5 কোটি, শহীদ 1 কোটি, যারা চিকিৎসারত 1/2 কোটি করে টাকা দেওয়া হোক। এটাও এনএসটিভির টেবিল থেকে আমি উপস্থাপনা করেই চলেছি আর কি। এইবার এখানটাই আমাদের যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রেস সচিব বা মুখপাত্র শফিকুল আলম, উনি এখন প্রতিদিনই এখনো 2-3টি করে এই যে বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছে। এখন আবার প্রেস সচিবের জায়গায় নিজেকে মুখপাত্র হিসাবে জাহির করছেন। এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর আমি এখান থেকে উপস্থাপনা করছি। সেই সাথে মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই রকমটা কেউ বলতে পারে কি পারে না। আমার এই যে এই বাংলাদেশের সংবিধান এবং আমার লেখা যে সাংবাদিকতা প্রকাশনা আইন ICT Act 2018 এই বইয়ের ভিতর থেকেই বললাম এই রকম মাননীয় প্রধান উপদেষ্টা বা যে কোনো উপদেষ্টার প্রেস সচিব মানেই হলো কেরানি। যেটাই ওখান থেকে ঘটনা ঘটে কথা বলেন ওইটাই লিখিত আকারে দেয়, সেইটাই আর কি আমি যেভাবে আর কি এখান থেকে প্রোগ্রাম করছি এইভাবেই শুধু পাঠটা করবেন। কোনো মন্তব্য নয়, কোনো থ্রেট নয়, কোনো অন্য কথাবার্তা নয়। এটা এনএসটিভির টেবিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম, মাত্র একজন নাগরিকের দায়িত্ব পালন করলাম আর কি।
হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে 1971 সালের মুক্তি যুদ্ধ, এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ, এই রকম দিনেও আর কি আমরা ভারতে রাত্রে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমি সেই রণাঙ্গনের 265 দিনেরই যোদ্ধা। এখানে আর কি যে 1971 সালের 1 মার্চ কেমন ছিলাম, কোথায় ছিলাম। 1 মার্চ 1971, তখন কিন্তু আমরা পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান একটি প্রদেশের নাগরিক। আমি ওই সেই পূর্ব পাকিস্তান প্রদেশের খুলনা বিভাগের যশোর জেলার সারসা উপজেলার এই যে বেনাপোল ইউনিয়নের গাজীপুর সরকারি প্রাইমারি স্কুলের 2য় শ্রেণীতে পড়তাম। আমরা 23 মার্চ 1971 পর্যন্ত ক্লাস করেছি। তারপরে সেই গহর মোড়ল কুখ্যাত বেনাপোলের রাজাকার, যার নামটা বলা হয়তো দিয়ার ওয়াজান পিস কমিটি মেম্বার, হি ইজ গহর মোড়ল, তারই পুত্র মিজানুর রহমান মাস্টার, 425 জন কুখ্যাত রাজাকারের একজন। সেই মিজানুর রহমান মাস্টারই ছিলেন আমাদের অঙ্কের স্যার। 23 মার্চ 1971 বললেন, তখন ক্লাস 2তে পড়তাম। তোমাদের ছুটি, দেশে গন্ডগোল হচ্ছে, আর কবে দেখা হবে জানি না, আল্লাহ হাফেজ। তারপরে তো 26 মার্চ 1971 ইন্ডিয়াতে যাই। 265 দিন ইন্ডিয়াতে ছিলাম। ওই যে ইন্ডিয়াতে আর কি আমাদের যেটা এই আমার মুক্তিযুদ্ধের সনদ, যে পতাকা নিয়ে যুদ্ধ করেছি, যে 425টি ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল যে জীবন গাছের নিচ দিয়ে, এবং এখানে যে বাচ্চা ছবিটি এবং বড় ছবিটি, 2টি ছবি আমার। এটা বাচ্চা ছবিটি 7 ডিসেম্বর 1971, আমরা ওই যশোর জেলাটা যখন স্বাধীন হয় ওই দিনের। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমরা এই স্লোগান দিচ্ছি আর কি। তো এখানটায় আর কি সেই দিনের কথা তো বললাম। এখন আমাদের এখানকার যে আরেকটি যে প্রোগ্রাম, 8 নম্বর প্রোগ্রাম আর কি, এই রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা হবেন এবং অন্যেরা সকলে হবেন এই যে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে গাছে উঠে পাকিস্তানি মিলিটারিদের, রাজাকারদের, তাদের গতিবিধি, কোথা থেকে গুলি করে রাজাকাররা, কিভাবে লুকিয়ে চুরিয়ে মুক্তিযোদ্ধাদের এই যে খোঁজ খবর নিয়ে মেরে ফেলতো, এই রিপোর্টটাই করতাম। আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। শেষ অংশ, প্রথম অংশ আবু উসমান চৌধুরী। 26 মার্চ হতে আগস্ট হতে 1972 সালের এপ্রিল মাস পর্যন্ত এই যে মেজর মঞ্জুর রহমান। তো আমি সেই যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার এই যে 1971 সালের এই রণাঙ্গনের যে মুক্তি যুদ্ধ চলাকালীন আমার একটি ছবি এবং ওই যে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে ওই জীবন গাছটি আর কি। এখানটায় আর কি আমার ইতিমধ্যে আর কি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম মহোদয় বলেছেন, এই যে একবার তো বললো ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিন। আমি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখি নাই, তবে এই যে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভুয়া ছিল চাকরিচ্যুতি ঘটেছে, বাদ দিয়েছে। আমার জানা মতে আর কি ভুয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা সেই যে সুবিধা নিয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। আর একটা খেতাব সংক্রান্ত আমি যতটা জানি এই দেশে একজনই খেতাব প্রাপ্ত, যেটাকে এই যে 1971 সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেতাব দিয়েছিলেন। তিনি হচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই একজনকেই, আর আমার জানা মতে নাই। আমার এখান থেকে উপস্থাপনা, এইটা জাতীয় উপস্থাপনা 1971 সালের
রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। জাতীয় উপস্থাপনা, আমরা যারা 18 কোটি সাধারণ নাগরিক, আমাদেরও দায়িত্ব আছে এই বৈষম্যদেরকে, যারা জেল ফেরত, যারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন করছে, এদেরকে আমরা ধরিয়ে দিই। আইন শৃঙ্খলার প্রতি আপনারাও আর কি যারা খবরটা দেবেন তাদের খবরটা গোপন রাখবেন, তাহলেই আর কি এই দেশের হানাহানি মারামারি হবে না। মাননীয় সামরিক আইন প্রশাসক ভাষণটা দেওয়ার পর হতে দেশের অবস্থা এখন ভালো, এবং আইন শৃঙ্খলার এই যে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকর্ম আর করতে পারছে না, প্রায় জিরো টলারেন্সে এসে গেছে আর কি। তো এখানটাই আর কি আমাদের আরেকটি উপস্থাপনা, এই যে সন্তানরা তোমরা স্কুলে যাও, শিক্ষকরা পাঠ্যসূচি সংগ্রহ করে ক্লাসেই পাঠদান শেষ করে। এখানের আর কি আমার এই যে বিশেষ অনুষ্ঠানগুলির মধ্যে আরেকটি যেটা পীর মুরিদি, এখানটায় আমি আমাদের এই সকলের জন্যই আর কি ইস্তেগফার দোয়াটা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখনকার আমাদের যে 3 মিনিটের অনুষ্ঠান, এই যে সংবাদপত্রের শিরোনাম পাঠ, এখানটাই আজ আমাদের ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, এখানটাই আর কি নিউজ স্টারের যে সংবাদ, ইনকামিং এই যে স্টুডেন্ট পিপুলস পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, দৈনিক ইত্তেফাক। নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, তারেক রহমান। বিচার সংস্কার ও স্থানীয় নির্বাচন আগে করতে হবে। ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নাই, বাংলাদেশে হবে না, নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির জন্য শুভকামনা, আইন উপদেষ্টা। নতুন দলের কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নাই, রেজওয়ানা হাসান। রমজানে সোয়াবিন নিয়ে শঙ্কায় ভোক্তারা। অন্তর্নিহিত শক্তির উৎস যে মাস, বন্ধ হয়নি অনুমোদনহীন রেস্তোরাঁ, মামলার তদন্ত শেষ পর্যায়ে। অক্সিজেন স্বল্পতা, ঢাকায় ফিরল ব্যাংককগামী বিমানের ফ্লাইট। সৌদি আরবে রোজা শুরু, দেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক। গতকাল অর্থাৎ আজকে সৌদি আরবের প্রথম রমজান। আব্দুল্লাহ আল নোমানের দাফন সম্পূর্ণ, জানাজায় মানুষের ঢল। ওই যে চট্টগ্রামের বিএনপি নেতা। উপজেলা পর্যায়ে ফৌজদারি ও দেওয়ানি আদালত চালুর সুপারিশ। ভাঙা মোটরসাইকেল ফিরে পায় নতুন জীবন। সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, সৎ ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হবে। চুক্তি করুন, না হলে আমরা সরে আসবো। জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ট্রাম্পের। ফুরালো পিরানের মেলা, 61,65,593 টাকার বই বিক্রি। খুবই দুরবস্থা। গতবার বিক্রি ছিল প্রায় 15 কোটি টাকা। 21-এর মেলা চেতনাকে জাগিয়ে রাখে। এখানে ক্রাইম জোনে পরিণত সাভার আশুলিয়া, আতঙ্কে এলাকাবাসী। ভাঙা থানার ওসি গ্রেপ্তার, অপরাধ ট্রাইব্যুনালে মামলা।
মাহে রমজানের সব নিত্য পণ্যের সমস্যা 7 দিনে সমাধান। বাণিজ্য উপদেষ্টা এই যে শেখ বশিরউদ্দিন। হত্যার রাজনীতি করে আওয়ামী লীগ ক্ষমতায়, হত্যার রাজনীতি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল। শফিকুল আলম, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব, মনে হচ্ছে শফিকুল আলমই হচ্ছেন এই যে প্রধান উপদেষ্টার দাপ্তরিক প্রধান আর কি। বিশ্বে বাংলাদেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ব্যাপকতা বেশি 30 থেকে 44 বছর বয়সীদের। আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পূর্ণ প্যানেল বিজয়ী মানিকগঞ্জ। এই যে মাহে রমজানকে স্বাগত জানাতে নবাবগঞ্জে জামাতে ইসলামীর মিছিল। রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম শুরু। এখান থেকে রাজনৈতিক সংঘর্ষ কেড়ে নিল বাবার প্রাণ, মায়ের জীবন সংগ্রাম থামলো সড়কে। এটি খুব দুঃখজনক খবর। পটুয়াখালীতে 4 লাখ পিস ইয়াবা সহ 16 পাচারকারী আটক। এখানে লালমোহনে দফায় দফায় সংঘর্ষে আহত 10। ভোলায় রাতভর চলছে বালু উত্তোলন। বেগুন চাষে কীটনাশকের বিকল্প মেটিং ডিসপারেশন প্রযুক্তি। পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। পর্যটকদের পছন্দের জায়গা চর হেয়ার ও সোনার চর। গাজা যুদ্ধবিরতির 2য় ধাপের আলোচনা মিশরে শুরু। 2024 সালে জাপানে নিম্ন জন্মহারের নূতন রেকর্ড। 5 মিনিটেই চুরি $60 লাখ সোনার কমোড। যুক্তরাজ্যের এরা ব্রেনহেম প্রাসাদ থেকে এই চুরি হয়েছে পায়খানার কমোড। পুতিন ঘনিষ্ঠ পাদ্রীকে হত্যার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে আটক 2। মাদক সম্রাট কুইটেকরকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল মেক্সিকো। তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন বেড়েছে। রাজস্ব আহরণে 7 মাসে 51,000 কোটি টাকা পিছিয়ে ইন্ডিয়া। অর্থাৎ এই 7 মাসে 51,000 কোটি টাকা কম আদায় হয়েছে রাজস্ব আর কি। ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা করা হচ্ছে। রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ অমিত শাহের। পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত ট্রাম্পের নিন্দায় সাবেক প্রতিরক্ষা প্রধানরা। শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে ত্বকী হত্যার বিচার হয়নি। আনু মাহমুদ নারায়ণগঞ্জ। অপারেশন ডেভিল হান্টে আরো 618 জন এই যে সহ মোট 11,931 জন ডেভিল হান্টে গ্রেপ্তার। আজকের আমাদের সময়টা নাই, আমি প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।